চোখের টিউমার বলতে আসলে কি বোঝায়? সত্যি কথা বলতে কি আমাদের শরীরে বিভিন্ন জায়গাতেই বিভিন্ন রকম টিউমার হয়ে থাকে। সেই রকম চোখের বিভিন্ন যে আমাদের টিস্যুগুলো আছে, আমরা চোখের পাতা বলতে পারি, চোখের কনজাংটিভা বলতে পারি সাদা অংশটা, চোখের মণি বলতে পারি যে কালো অংশটা, চোখের ভেতরে রেটিনা থাকে, করয়েড থাকে, এরকম বিভিন্ন অ্যাপারেটাস আমাদের চোখের মধ্যে আছে। এই বিভিন্ন অ্যাপারেটাসের বিভিন্ন ধরনের টিউমার হতে পারে। এই টিউমারগুলোর মধ্যে যেমন কিছু ভালো টিউমার বা বেনাইন টিউমার, তেমনি কিছু ক্যান্সার জাতীয় টিউমারও হতে পারে, সেগুলোকে আমরা বলি ম্যালিগন্যান্ট টিউমার। এ ধরনের বিভিন্ন ক্যান্সার আমাদের চোখের মধ্যে হতে পারে। কি কারণে আসলে এই চোখের টিউমার হয়ে থাকে? অ্যাকচুয়ালি চোখের টিউমারের ক্ষেত্রে আমরা যেগুলো স্বাভাবিক টিউমার বা কম গুরুত্বপূর্ণ টিউমার অথবা কম ক্ষতিকর টিউমার, সেই কম ক্ষতিকর টিউমারগুলোর ক্ষেত্রে আমরা কিছু কারণ জানতে পারি। যেমন চোখের পাতায় যদি কিছু টিউমার হয়, আমরা সাধারণত বলে থাকি এটা অঞ্জনি। অঞ্জনি এবং কিছু ইনফেকশনের ফলে টিউমার হয়, সেগুলোকে আমরা বলে থাকি স্টাই। এই অঞ্জনি বা ক্যালাজিয়ন, যেটা আমাদের মেডিকেল ভাষায় ক্যালাজিয়ন এবং স্টাই, এগুলো চোখের পাতায় স্বাভাবিকভাবেই হয়ে থাকে। সাধারণত আমাদের চোখের পাতায় কিছু গ্রন্থি আছে, এই গ্রন্থিগুলোর কিছু মুখ আছে। এই মুখগুলো যখন বন্ধ হয়ে যায়, গ্রন্থি রসগুলো ওর ভেতরে জমা হয়। জমা হওয়ার ফলে কিছু ইনফেকশন হয়, এর ফলে স্বাভাবিক টিউমারগুলোই হতে পারে কম ক্ষতিকর টিউমার। আর যেগুলো আমাদের বেশি ক্ষতিকর টিউমার, আমাদের জীবনের জন্য হার্মফুল টিউমার, সেগুলোর কিন্তু কারণ আজ পর্যন্ত সারা পৃথিবীতে বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেননি। তবে এগুলো কিন্তু আমাদের হচ্ছে এবং এগুলোর চিকিৎসাও চলমান আছে, চিকিৎসা সুন্দর মতো হচ্ছে। আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখে আসতে পারি। দেখুন এই ছবিটাতে বাম চোখের নিচের পাতায় একটু ফুলে গেছে, এটা এক ধরনের টিউমার। এখানে আমাদের চোখের পাতাতে যে গ্রন্থিটা আছে, সেই গ্রন্থিকে আমরা মূল গ্রন্থি বলি বা জাইস গ্রন্থি বলি। এই গ্রন্থিগুলোতে যখন ইনফ্লামেশন বা ইনফেকশন হয়, তখন এগুলোর ভিতরে ফুলে যায় এবং কিছু রস জমা হয়, আমরা বলি গ্রন্থি রস। এগুলো জমা হওয়ার ফলে এগুলো বড় হয়ে টিউমারের আকার ধারণ করে। সেক্ষেত্রে আসলে এই যে চোখের টিউমার, এটি আসলে কত ধরনের হয়ে থাকে? চোখের টিউমার আমি একটু আগেই বলেছি, এটা বিভিন্ন রকমের হতে পারে। কম ক্ষতিকর টিউমার বা নন ক্যান্সারাস টিউমার, আর কিছু কিছু আছে ক্যান্সার জাতীয় টিউমার। তো ক্যান্সার জাতীয় টিউমারগুলো আমরা বলি যে এগুলো চোখের বিভিন্ন গ্রন্থি থেকে উৎপন্ন হয়। আমাদের মেডিকেল ভাষায় আমরা বলে থাকি জিনগত সমস্যা। জিনগত সমস্যার কারণেই সাধারণত এটা হয়ে থাকে। আর যেগুলো কম ক্ষতিকর টিউমার, সেগুলো আমি যে টিউমারটা আমরা দেখলাম ছবিতে, এগুলো গ্রন্থি রস জমা হয়ে এগুলো হয়ে থাকে। যেমন আমরা যদি বলি অঞ্জনিও এক ধরনের টিউমার, আমাদের চোখের পাতায় অঞ্জনি হয়, সেটিও এক ধরনের টিউমার। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমাদের মেডিকেল ভাষায় বলতে হচ্ছে, এটা কোনো আসলে কি বলবো যে বাংলা ভাষা নাই। কিছু বেজাল সেল কার্সিনোমা আছে, স্কোয়ামাস সেল কার্সিনোমা আছে। এই ধরনের কার্সিনোমা বা ক্যান্সার জাতীয় টিউমার, এগুলো আমরা প্রথমে সন্দেহ করি দেখেই টিউমারের যে আকারটা, টিউমারের যে সারফেসটার যে উপরের সারফেস যেটা থাকে, সেটার যে বিভিন্ন রকম শেপ থাকে, সেগুলো দেখে আমরা আসলে নির্ণয় করে থাকি, সন্দেহ করে থাকি এটা ক্যান্সার জাতীয় টিউমার নাকি নন ক্যান্সারাস টিউমার। এই জিনিসগুলো আমাদেরকে চোখে দেখেই নির্ধারণ করতে হয়। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমরা এটা কনফার্ম করি। আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি দর্শকদের বোঝার জন্য। যেমন ধরুন এই যে নিচের ছবিটা এবং উপরের ছবিটা, দুটো ছবি সুন্দর করে দেওয়া আছে। উপরের ছবিটা আমরা ধরে নেব এটা নন ক্যান্সারাস টিউমার। দেখেন এটার উপরের যে সারফেসটা, সেই সারফেসটা স্মুথ। নিচের ছবিটা দেখেন, ডান চোখের উপরের পাতাতে যে টিউমারটা আছে, এইটার সারফেসটা স্মুথ না, নন স্মুথ সারফেস। এই জিনিসগুলো দেখে আমরা অনেক সময় ধারণা করে থাকি এটা ক্যান্সার হতে পারে, এটা ক্যান্সার নাও হতে পারে। এর ফলে পরবর্তীতে আমরা যে কাজটা করি, এই টিউমারগুলোকে আমরা ওখান থেকে রিমুভ করে তারপরে আমরা বায়োপসি বলি আমরা আমাদের ভাষায়, এগুলো হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন বলা হয়, ল্যাবে পাঠানো হয়। ল্যাবে পাঠিয়ে তখন এটা কনফার্ম করা হয়। যদি আমাদের ক্যান্সারাস টিউমার হয়ে থাকে, তাহলে সেটার পরবর্তী চিকিৎসা ক্যান্সার চিকিৎসকরা করে থাকেন, আমরা তাদের কাছে এই রোগীগুলো রেফার করে থাকি। পাশাপাশি যে জিনিসটা আমাদের দেখেন, চোখের পাতাটা আমরা কেটে ফেলে দিচ্ছি। যদি এরকম হয়ে যায়, ক্যান্সারাস টিউমার সন্দেহ করলে চোখের পাতাটা আমরা কেটে ফেলে দেই, সেই পাতাটা আবার সুন্দর করে রিকনস্ট্রাকশনস, আবার পাতাটা আমরা তৈরি করে দিই। এটাই হচ্ছে এই জিনিসগুলোর চিকিৎসা। নিশ্চয়ই। আমরা যদি আরেকটা স্লাইডের মাধ্যমে একটু দেখে নিই। এই যে দেখুন, এখানে উপরের ছবিটাতে খেয়াল করে দেখুন যে একটা টিউমার
পাতা থেকে ঝুলে পড়েছে, এ ধরনের টিউমারের ক্ষেত্রেও কিন্তু আমরা এক্সিশন বায়োপসি বলি। এটা কেটে ফেলে দেব, ফেলে দেওয়ার পরে এটা ওই পরীক্ষার জন্য আমরা ল্যাবে পাঠাবো। ল্যাবে যে বিশেষজ্ঞরা আছেন, ল্যাব বিশেষজ্ঞ, ওনারা এটা নির্ণয় করবেন এটা কি ধরনের ক্যান্সার অথবা কি ধরনের নন ক্যান্সারাস টিউমার। এটারও কিন্তু বিভিন্ন ভাগ আছে, সেটা ওনারা নির্ণয় করবেন। তারপরে যখন ওই রিপোর্টটা আমাদের কাছে আসবে তখন আমরা পরবর্তী চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করব। নিচের যেমন দেখেন এরকম আমরা প্রচুর রোগী কিন্তু দেখতে পাই, এটাও এক ধরনের টিউমার। এটাকে আমাদের এখানে কিছু মোল গ্রন্থি আছে, গ্রন্থি যে সিস্ট অফ মোল বা মোল নিভাস এরকম বলা হয়। এটা আমরা যদি এটার নাম নির্ণয় করে থেকে আমাদের মেডিকেল ভাষায় নিভাস বা কালো তিলের মতো যে জিনিসটা হয়, যে তিলটা বড় হয়ে গেছে কালো অংশটা, তখন আমরা এগুলোর চিকিৎসার ক্ষেত্রে বলি। আমাদের শরীরে বিভিন্ন জায়গাতে তিল থাকে, আপনারা দেখেছেন, জানেন। আমি দর্শকদের উদ্দেশ্যেও বলবো, আমাদের শরীরে বিভিন্ন রকম তিল থাকে, শরীরে বিভিন্ন অংশে, এটাও এক ধরনের তিল। তিল সম্বন্ধে আমরা তখনই আমরা কনসাস হব, তিলটা যদি হঠাৎ করে বেড়ে যায়, তিলের মধ্যে যদি চুলকানি শুরু হয়, তিলটার যদি উঁচু হয়ে যায়, তখন আমরা এটা নিয়ে খুব কনসাস হয়ে যাই। অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনাদের শরীরের কোনো তিল যদি, শুধু চোখের না, শরীরের যে কোনো জায়গারই কোনো তিল যদি হঠাৎ করে বড় হতে থাকে, হঠাৎ করে সেখানে ব্যথা হয়, হঠাৎ করে চুলকানি শুরু হয়, আপনারা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। আচ্ছা।